হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার মেয়ের প্রথম টিকা দেওয়ার দিন। আজকে হচ্ছে বিসিজি ভ্যাকসিন দেওয়া হবে, যেটা হচ্ছে টিবি ভ্যাকসিন। তো সেটা হচ্ছে আজকে দিতে যাব। বিকালে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। তো এখন রেডি হয়ে নিব। যাওয়ানোর আগে ওকে একটু আজকে গোসল করাবো, ফ্রেশ করে নিয়ে যাব। আজকে বাইরের ওয়েদারটা একটু ভালো, মানে একটু ভালো, রোদ উঠেছে। তো যেদিন একটু রোদ উঠে ভাবি যে মেয়েটাকে একটু গোসল করাই, তো আজকে ওকে গোসল করাবো, রেডি করব, তারপর হচ্ছে টিকা দিতে নিয়ে যাব। আমার মেয়েকে এখন রেডি করব, গোসল করাবো। এখানে বাথটব একদম পুরো বেডের উপরে নিয়ে নিচ্ছি, তাতে করে গোসল করাতে সুবিধা হয়, যেহেতু এখনো ও ছোট। তো আমি বেডের উপরে এখানে গোসল করাবো, তারপরে হচ্ছে এখানে চেঞ্জ করব। তারপরে একটা সিম্পল জামাই নিয়েছি আজকে ওর জন্য, যেহেতু ভ্যাকসিন দিবে, দেখা যাবে যে জামা কাপড় খুলতে হবে, তারপরে আবার কান্নাকাটি করবে অনেক। সো আমি সিম্পল একটা জামা পরাবো। আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, একটু লেট হয়ে গেছে, ফাইন, ব্যাপার না, বেশি সময় না। আমার মনে হয় একদম অন টাইমে যাব। এই যে বেবি, আমরা এখন এসে পড়েছি আর বাইরে ওয়েট করছি। আমার মতো আর অনেকে আছে এখানে। এখানেই আমার বেবির জন্ম হয়েছিল, এই হসপিটালে, ওই উপরে, আই থিঙ্ক দ্বিতীয় তলায়। Cried a little bit. ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে একটু বাইরে যাচ্ছি ওকে নিয়ে। একটু হাঁটার ইচ্ছা আছে বাসায় যাওয়ার আগে, ভাবছি হেঁটেই যাব বাসায়। তবে হেঁটে যেতে না ইচ্ছা করলে ফোন দিব ওর বাবাকে, তারপরে হচ্ছে গাড়িতে নিয়ে যাবে। ওয়েদারটা অনেক খারাপ দেখা যাচ্ছে, মনে হয় ফোন দিতে হবে। মনে হইতেছে বৃষ্টি হবে। একটু আগে দেখে আসলাম রোদ। এটাই হচ্ছে ইংল্যান্ডের অবস্থা, কখন যে রোদ আর কখন বৃষ্টি তার কোনো ঠিক ঠিকানা নাই। এই হচ্ছে অবস্থা। এখন চলে আসছি হসপিটালের বাইরে, একটু বাতাস বাতাস, বৃষ্টি এখনও দেখা যাচ্ছে না। সো হাঁটা শুরু করছি, বৃষ্টি পড়লে দেখা যাবে নি, কোথাও ঢুকে পড়বো। এখানে একটা এমএনএস দোকান আছে, এই দোকানে একটা স্মুদি আমি হসপিটালে আসার পর খেয়েছিলাম আর ভালো লাগছিল, ম্যাঙ্গো অ্যান্ড পাইনাপল স্মুদি। ওটা খেতে ইচ্ছে করছে, বাট আমি এখন কিনবো না, কারণ আমি এখন একটা বাবল টি খাইতে যাবো যে এখান থেকে। সো যেহেতু আমি একটা বাবল টি খাওয়ার প্ল্যান করছি, তো আমি আবার একটা ড্রিঙ্ক নিব না, বেশি ড্রিঙ্ক হয়ে যাবে, পরে কখনো খাবো নি। বাবল টি খেতে যাওয়ার আগে আমি হচ্ছে একটু ম্যাকডোনাল্ডসে যাব, কারণ একটা ম্যাকডোনাল্ডস অ্যাপে আমার একটা ফ্রি বার্গার আছে, ক্রু মেম্বারদের জন্য যেই একটা ফ্রি থাকে সবসময় একটা প্রমোশন বের হলে। সো আমি ওই ফ্রি বার্গারটা খেতে যাচ্ছি। এছাড়া ম্যাকডোনাল্ডস খেতে খেতে আসলে অবস্থা খারাপ, কোনো ইন্টারেস্টই ছিল না, জাস্ট যাবো ফ্রি আছে তাই। তো আমি এই নতুন বার্গারটা নিয়ে নিয়েছি, যেটার নাম হচ্ছে হ্যাট্রিক, আর এখানে হচ্ছে ফ্রাইজ নিয়েছি। সো আমার মেয়ে হচ্ছে আমার খাবার নিয়েছে, খাবার ধরে রেখেছে। আমি এখন এক জায়গায় বসে খাবো, বাট তার আগে আমি বাবল টি কিনে নিব। অ্যাকচুয়ালি বাবল টি আমি ভাবছিলাম এই চাইনিজ দোকানটা থেকে খাবো, যেটা মোমো লেখা, মোমো নুডল বার, বাট আমার মনে হয় আমি গংচাতে যাব। রিম এখন মার জন্য বাবল টি কিনবে, এই যে বাবল টির দোকান। বাবল টি অর্ডার করে ওয়েট করছি। আমি সবসময় সেম বাবল টিটাই নেই, সেটা হচ্ছে ওলং মিল্ক টি উইথ টাপিওকা পার্ল। এটা আমার হচ্ছে পছন্দ, বাট অন্যগুলা হচ্ছে আমি রিস্ক নিতে চাই না, ট্রাই করে সবসময় মজা হয় না সব ফ্লেভার। নেক্সট টাইম অন্য কিছু ট্রাই করার ইচ্ছা আছে, দেখি, বাট এবার আমি রিস্ক নিতে চাই নাই। খেলছে। আমি আমার বাবল টি পেয়ে গেছি, এবার হচ্ছে খেতে খেতে বাসায় যাওয়ার পালা। ঘুরতে ঘুরতে আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে, আমরা অলমোস্ট বাসার কাছাকাছি চলে আসছি।
যাচ্ছি এখনো বাসার দিকে। তো এই ছিল আমার মেয়ের আজকের ফার্স্ট ভ্যাকসিন এবং মা মেয়ের বাইরে ঘোরাঘুরি ডে। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন আর অবশ্যই পরের ব্লগটি দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।